আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ থেকে স্বাগতম এবং অগ্রিম ঈদ মুবারক আপনাদেরকে। অগ্রিম নাকি এই ঈদ মুবারক কি অগ্রিম বাংলাদেশ থেকে? হ্যাঁ, পাকিস্তানি ড্রেস পরে চলে আসলাম বাংলাদেশে। এখন প্রথমবারের মতো আজকে ব্লগ আপলোড হতে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা যাচ্ছি কোথায়? কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার। কক্সবাজার কি জন্য যাচ্ছি? এই $200 দেবো। $200 বিজয়ী কে মনে আছে? আমরা তার অ্যাবাউটে দেখছিলাম হচ্ছে তার বাড়ি কোথায়। আমাদের সাথে আছে বুরহান। কক্সবাজার যাইলে কি তারা পাবো? আমরা কিন্তু তারা কোনো কল দিই নাই, এমনি অ্যাবাউটে দেখছি কক্সবাজার বাড়ি। ইনশাআল্লাহ পাবো। বুরহানের বাইক আসছে, বাইক আমরা এখানে লিখে দিচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি। সানরুফওয়ালা গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আলামিন বলতেছে তেল খরচ বেঁচে যাবে, সেজন্য সানরুফওয়ালা গাড়ি নেওয়া যাবে। তো বুরহানের বাইক আমাদের পার্কিংয়ে ঢোকাই দিই, গাড়ি যাচ্ছি। ক্যামেরার পিছনে কে আছে সেটা একটু পরে জানতে পারবেন। আর এখন সময় বাজে হচ্ছে, আজকে একটা মজার বিষয় হচ্ছে সবাই টাইমলি আসছে। মানে রিয়ান ভাই মনে হয় সবার আগে আসছে না? হ্যাঁ না, সেম হইতে পারে না। রিয়ান ভাই সবার আগে আসছে, 1 সেকেন্ড আগে আসলো, এটা হচ্ছে আগে। রিয়ান ভাই সবার আগে আসছে, আমরা 1 সেকেন্ড আগে আসলো, সেটা আগে লিফট থেকে নামলাম, তারপর বুরহানের বাইক আসলো। মানে ঘটনাটা খুব কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক ঘটে গেল। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন সরাসরি কোথায়? কক্সবাজার। কাম টু হাবিবি, কাম টু দুবাই না কক্সবাজার। পাকিস্তান থেকে দুবাই, দুবাই থেকে বাংলাদেশ। কিন্তু বিষয়টা হচ্ছে ভিন্ন, এটা কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। কোনটা? আজকে ভিডিওটা কিন্তু এটা সেটা কক্সবাজারও হতে পারে, কিন্তু ভিতরে ভিডিওর মধ্যে ভিডিওর ভিতরে কিন্তু ভিন্ন হতে পারে। তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমরা হয়তো রাস্তায় যেতে যেতে হয়তো তাকে কল দিব। কল দিলেও কিন্তু এটার ভিতরে কিন্তু একটা রহস্য আছে। দেখা যাক এই রহস্য কিভাবে উন্মোচন হয়। সময় বাজে 8:28। আমরা 7টা হয়তো ইয়াসিন আরফাদের মুখ থেকে শুনতে পারবো। নাস্তা করা হয়েছে? বুরহান নাস্তা করছিস না? না, আমি করি নাই। হ্যাঁ, আমি সকালে নাস্তা। আলহামদুলিল্লাহ। এই তুই নাস্তা করছিস? ক্যামেরাম্যান সিঙ্গারা গেছে। হ্যাঁ, সিঙ্গারা ক্যামেরাম্যান। ঠিক আছে, আমরাও নাস্তা করছি। এই ক্যামেরাম্যান শোনো, তাহলে এখন আর ব্রেক দেওয়া হবে না গাইস, এখন আর ব্রেক দেওয়া হবে না। ঠিক আছে, এই ক্যামেরাম্যান শোনো, এখন আর ব্রেক দেওয়া হবে না। ক্যামেরা ধরবা, বুঝছো? গাড়ি বের হচ্ছে, আমরা যাচ্ছি কক্সবাজার। ভাই, চট্টগ্রামের নতুন ব্রিজে যানজট, কয় মিনিট দাঁড়াতে একটা হয় কে জানে। আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা মুজাহির বলতেছিলাম আমি। আপনার বাড়ি কোথায়? কোথায় আছেন এখন আপনি? কক্সবাজার। আচ্ছা, কক্সবাজার গেলে আপনাকে পাবো এখন? আমি এখন উকিয়া কুতুফালং। আচ্ছা, আপনার নাম কি? ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, আচ্ছা ঠিক আছে। এখন উকিয়া আছেন না? কোথায় আছেন? উকিয়া না কুতুফালং, এটা কোথায় বলেন তো, ঠিকানা বলেন তো। কুতুফালং। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা আসতেছি। আপনি দাঁড়ান, ওখানে দাঁড়ান, আমরা আসতেছি। ঠিক আছে, আসতে হবে তো। আচ্ছা, এটা রাখো। আমরা এখন আসি হচ্ছে বিরতিতে। লোহাগাড়ায় চলতেছে চা, সাথে হচ্ছে গেট আছে ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়। ওই যে একটু দেখাই, চা হাতে আছি আমি। ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় লোহাগাড়াতে আমরা আছি না? এইটা স্থাপিত হচ্ছে যে 1988। আর রিয়ান ভাই সকালে নাস্তা করে নাই, নাস্তা চলতেছে। আমরা তো নাস্তা করছি সকালে। সময় বাজে কয়টা? সময় এখন বাজে 10টা। এই বুরহান, আচ্ছা আমরা একটু পরে কথা বলবো। এখন কয়টা বাজে? এখন 10:55। 10:55। আর এদিকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা সবসময় যারা থাকে, ওনারা সবসময় আছে। এইটা ঠিকানাটা বলে দেন তো একটু। এটা হচ্ছে চট্টগ্রাম লোহাগাড়া থানা অন্তর্ভুক্ত। আচ্ছা, আমার ভিডিও তো দেখেন মনে হয়? হ্যাঁ, আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে। আচ্ছা, আমি কি করি? হ্যাঁ, সবগুলো দেখে। আপনি কি করি? আপনি তো গিয়াতে গেছিলেন মনে হয় পাকিস্তানে। বসেন, সমস্যা নেই, বসেন। পাকিস্তানে? হ্যাঁ, পাকিস্তানে পরশু আসলাম। এটা দেখছি আর কি। আচ্ছা ঠিক আছে, বসেন। চা খাইলে ভালো হতো, আপনারা তো চা খেয়েছি আমরা। আচ্ছা, সো আলামিন, আমরা যাই, তার কতক্ষণ লাগবে? রিয়ান ভাই বসেন। আরো লাগবে 1.5 ঘন্টা মতো। আরো 1.5 ঘন্টা মতো। সো দেখা যাক এই বনের সাথে চা, বাটার গুঁড়ো বেলার বাটার বন, মানে ভিতরে যে বাটার আছে সাদা, এটা বাটার। আচ্ছা, আগে এগুলো খোলা বিক্রি করতে, এখন প্যাকেট আকারে বিক্রি করে। এটা ভালো কিরে ভাই। আচ্ছা, সো আমরা $200 দেওয়ার জন্য যাচ্ছি। তাকে ফোন দিলাম, সে হচ্ছে কোথায় আছে বললো? উকিয়া না কুতুফালং না কোথায় বললো। দেখা হচ্ছে আপনাদের সাথে ওখানে গিয়ে। এখন যাইতে দেখি কতক্ষণ লাগে। আরো টাইম এখন হচ্ছে 10:56। দেখা যাক কি হয়। আমরা কুতুফালং যাবো না, দেখা যাক কি হয়। আমরা ওর ঘরে যাব, ও যেখানে আছে সেখানে যাবো। ঠিক আছে, ও যেখানে আছে আমরা সেখানে যাবো। দেখা যাক কি হয়। আমরা ব্রেক শেষ করছি, ব্রেক শেষ করে নাস্তা করে বাইরেতে প্রায় 11:08 বাজে। হ্যাঁ,
বৃষ্টি কিন্তু ধুমায় বৃষ্টি পড়তেছে। রওনা দিচ্ছি আবার আমরা। বৃষ্টি ভিতরে ঢুকতেছে। ও গ্লাস অফ করে দিলাম। আমি পিছনে চলে আসছি, পিছনে আছে আমার সাথে দি ওয়ান এন্ড অনলি বিবিট ব্রো। বিবিট বিদেশি নাম ন? বিবিট ব্রো। এদিকে বুরহান এখন সামনে গেছে। হ্যাঁ এখন এই পছন্দের গান দিবে বুরহান ভাই। ছবি তোলার মতো তুলিবি, এক কান তুলিবি যথেষ্ট, ঠিক আছে? 10 কান ছবি তোলার দরকার আছে না না, সুন্দর করে এক কান তুলিলে। সুন্দর করে এক কান তুলিল। আপনার বাড়ি কোথায় বলেন একটু? আমার বাড়ি হচ্ছে চিকলঘাট চকরিয়া, চিকলঘাট। আচ্ছা, এখানে দাঁড়াইছেন কেন? এখানে দাঁড়াইছি, আপনাকে দেখছি তাই দাঁড়াইছি। বাইরে হচ্ছে এই গাড়ি, উনি দাঁড়াইছে। আপনি বাড়ি এখানে না সামনে? সামনে বলতে কক্সবাজার আগে চকরিয়া যেটা বলে ওইটা আর কি। আচ্ছা, চকরিয়া। জি ওকে। সো এটা হচ্ছে মূলত এই কক্সবাজারের জেলা পরিষদের গেট। কক্সবাজার মানুষজন আসলে সাধারণত এখানে এই ছবি টবি তুলে, তো ওরা এই ছবি তুলতেছে। এই দুইজন হচ্ছে এদিকে, ওই আর দুজন ওখানে। এ ভাই, এই যে হচ্ছে কক্সবাজারের রাস্তা। রাস্তাটা আর একটু বড় করা দরকার, আর একটু না, এটা 6 লেন 8 লেন করা দরকার। সেই রাস্তা এখনো খুব ছোট, এটা খুবই দুর্দশার। হ্যাঁ, ছবি তুলতে হবে। আচ্ছা, ভাই বলে একটা ছবি তুলবে। অ্যাকশন অ্যাকশন। আমরা এখন চলে আসছি ঈদগাতে। ঈদগাহ হচ্ছে চকরিয়ার একটা জায়গা না, উপজেলা যায় না। বাইরে রেইন ইজ রিডিং, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি উপভোগ করতে পারতেছি না, কারণ আমাদের গাড়িতে বৃষ্টি ঢুকতেছে, বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। আমরা এখন যে জায়গায় আছি ওখান থেকে কক্সবাজার কত কিলোমিটার আছে? কক্সবাজার 25 কিলোমিটার। তো এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আর আছে 25 কিলোমিটার। এখন সময় হচ্ছে 12:39। এখন সময় হচ্ছে 12:39। আমাদের সম্ভবত সময় লাগবে আর আধা ঘন্টা মতো। যদি পার মিনিটে 1 কিলোমিটার করে চলে, আমাদের আধা ঘন্টা সময় লাগবে। দেখি আমরা আধা ঘন্টা সময়ের ভিতর পৌঁছাতে পারে কিনা। মূল কথা হচ্ছে এখানে সামনে একটু দেখো অবস্থা খারাপ। মূল কথা হচ্ছে যে আমরা যখন টাউন থেকে বের হইছি, চট্টগ্রাম শহর থেকে যখন বের হইছি, তখন আকাশটা কিভাবে আলোকিত ছিল। হ্যাঁ হ্যাঁ। যখন দক্ষিণ চট্টগ্রামে আস্তে আস্তে আসতেছি, একেবারে কক্সবাজার ঢুকে গেছি, বরফর বৃষ্টি, অন্ধকার হয়ে গেছে। তবে এখন এই ফার্স্ট টাইম বলতে এরকম রাস্তায় প্রথম চালাচ্ছি, এরকম ভয়ঙ্কর রাস্তায়। তো এই হচ্ছে উপকূলীয় এলাকা আর সিটির মধ্যে পার্থক্য। আমরা যখন সিটি থেকে বেরোলাম, আমরা রোদের মধ্যে এখন আমরা কক্সবাজার উপকূলীয় অঞ্চলে যখন ঢুকতেছি, সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা যেটা বলে, তো সেখানে ঢোকার সাথে সাথে হচ্ছে বৃষ্টি। এটা কি ঘূর্ণিঝড়ের বৃষ্টি নাকি এমনি বৃষ্টি পড়তেছে সেটা আমরা জানি না, বাকিটা আপনারা বুঝে নেবেন। এই দেখেন গাড়ির অবস্থা। তো বাকি কথা আপনাদের সাথে হবে একদম ডেস্টিনেশনে গিয়ে, কক্সবাজারের 0 পয়েন্টে হোক বা ডলফিন মোড়ে হোক, বাকি কথা আপনাদের সাথে ওখানে গিয়ে হবে। ভাই বৃষ্টি বেশি, এখানে গাড়ি চালানো খুবই কঠিন। পেছনের গাড়িগুলো স্লো আছে, গাড়ি 30 কিলোমিটার বেগে চলতেছে, একদম স্লো হয়ে যায়। সব গাড়ি স্লো, কারণ মানে ওয়াইফার কি স্পিডে করতেছে, তারপরেও সামনে রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি পড়তেছে। এখন আমরা আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ, দেখি সেফলি পৌঁছাইলে হবে। আধা ঘন্টা লাগবে আর 1 ঘন্টা লাগবে, সমস্যা নেই, সারাদিন তো আছে। একটু করে নাজিম ভাই বয়স দিবেন। কি রাস্তা আছে চলতেছে নাকি রাস্তার নিচে নামিয়ে গেছে? ও পানি মারতেছে। আচ্ছা, আর পানি এই ইয়ার মানুষ কি বলে, এই নোয়াখালীর মানুষ পানি। এটা অনেকে কমেন্ট করে যে মুজাহির ভাই পানি বলে কেন? ভাই আর সিটেঙ্গা হঠাৎ আর পানি বলি, আমরা তো পানি হইতি না, মানে ফদি হয়ে যায়। অনেকে ভুল ধরে, আসলে আমরা চিটাগংয়ের আমাদের ল্যাঙ্গুয়েজের যে আমরা গর্ব করি, আমাদের শুদ্ধ ভাষা কথা বলার সময় অনেকের সমস্যা হয়, আমাদের সমস্যা হয়, এটা আসলে আমরা ভালো লাগে, এটা খারাপের কোনো বিষয় না। ভাই রে ভাই, এই ওয়েদার ভাই সেরকম না বৃষ্টি পড়ার পরে। হ্যাঁ ভাই, জায়গাটার নাম কি? এত সুন্দর কেন? হ্যাঁ, এই রাস্তাটা এতটা সুন্দর, নিরিবিলি। দেখেন কক্সবাজারের রাস্তা, কিন্তু মনে হচ্ছে মানে গাড়ি নাই কেন এই টাইমে? রাস্তা খালি যে। আপনার বাড়ি কি আশেপাশে? জি। আচ্ছা, আপনার নাম কি? রাস্তাটা সুন্দর না? আপনার পিছনে ভিউটাও খুব সুন্দর। গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, মুজাহির ভাই। গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? ও আচ্ছা, দেখেন রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তাটা দেখে আমরা দাঁড়াইলাম। এটা হচ্ছে স্বপ্নতরী।
সামনে কি রামু? জি, রামু জেলা তো আছে। এটা রামুতে পড়ছে? জি, এটা জুয়ারিওয়ালা, সামনে জুয়ারিওয়ালা বাস। আচ্ছা, রাস্তাটা ভাই খুব সুন্দর, ভিউ খুব সুন্দর না? অসাধারণ, আকাশটা খুব সুন্দর লাগতেছে। আকাশটা সুন্দর লাগছে। আচ্ছা আমাকে একটু দেখাই, এই যে আমি এখানে পাকিস্তান থেকে এটা 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 কত টাকা দিয়ে কিনছিলাম? 2000 রুপি, 3200 টাকা দিয়ে কিনছিলাম পাকিস্তান থেকে। পাকিস্তানে 3200 টাকা, এখানে 1600 টাকা। এখানে 1600 টাকা, 1500 টাকা মতো হবে। 1600 টাকা হলে কিন্তু এগুলা কাপড় ভালো। হ্যাঁ কাপড় ভালো, হ্যাঁ কাপড় আরাম। পাকিস্তান থেকে আসার পরে এখন নতুন করে ব্লগ। ভালো আছেন? পাকিস্তান থেকে আসার পরে নতুন হ্যাঁ? ব্লগ। এটা প্রথমবার মতো ব্লগ। তাও কক্সবাজার জেলায়, কক্সবাজার জেলার মানুষ টাকা পাইছে, নিজের বিভাগে নিজের জেলাতে ঘুরতেছি। আর ওরা প্রাকৃতিক কাজ বিসর্জন দিচ্ছে এখানে। আমরা দাঁড়াইছি এমনি ছবি তোলার জন্য। বুরহান, এটা সম্পর্কে তুমি কিছু বলো। বৃষ্টি বসছে তো টানা, আমরা একটু গরম পানি দিচ্ছে। এটা কিন্তু ভালো হচ্ছে না। তোমরা এগুলা করতে পারো না, ওগুলা করবে খাবে না। এখান থেকে মানুষ আসতেছে কয়জন? গাড়ি 2-3টা থামাইছে মনে হয়। ধরুন। ভালো আছেন? ভালো আছেন? কোথায় যাচ্ছেন? যাচ্ছেন কোথায়? ভালো আছেন? গাড়ি কোনটা? ওই গিয়া দুইটা গাড়ি কভার ভ্যান দাঁড়ায় গেছে। কক্সবাজার থেকে আসতেছেন, ওনারাও কক্সবাজার থেকে আসতেছে, আমরা কক্সবাজার দিকে যাচ্ছি ওইদিকে ক্রসের মধ্যে। তাহলে আমরা গাড়ি একটা এখানে দাঁড়াইছে আর দুটো এখানে দাঁড়াইছে। আমাকে দেন, আমি করবো। আর ওদিকে যান, ওদিকে যান, আপনি আসেন, যান ওদিকে যান। এদিকে ভালো হচ্ছে না, এটা কি ভালো? সিঙ্গেল আছেন? ঠিক আছে, হ্যাঁ আল্লাহ হাফেজ। এই গাড়িতে উঠো, গাড়িতে উঠো, টানো টানো, গাড়ি টানো। ঠিক আছে আলামিন তুমি চালাও, যাও টানো। তুমি টানো। এতক্ষণ আমি চালাইছি গাড়ি, এখন আলামিন চালাবে। এখন ড্রাইভার চেঞ্জ হবে। হ্যাঁ দর্শক, উনি হচ্ছে যে আমাদের ড্রাইভার, আমাদের এই গাড়ির ড্রাইভার। এই গাড়িটা হচ্ছে যে আমাদের, এই হচ্ছে যে এই ড্রাইভার। আমরা কিন্তু সারাক্ষণ কষ্ট দিতে থাকি। আসার সময় বুরহান চালাবে গাড়ি। আমরা সব সময় কষ্ট দিতে থাকি। না, গাড়ি চালানোর একটা মজা আছে আসলে। গাড়ি মজার মধ্যে কিন্তু কষ্ট আছে, মজা আবার কষ্ট দুইটাই। না, আমি কষ্ট মনে করি, আমার ভালো লাগে। আল্লাহ হাবিবি, কাম টু কক্সবাজার। কয় টাকা নিয়ে আসছি দেখেন না ভাই? হ্যাঁ, 60 টাকা নিয়ে কক্সবাজার আসছি। আচ্ছা, এই টাকা দিয়ে কোথায় হোটেল পাওয়া যাবে একটু কমেন্ট বক্সে আপনারা জানান। 60 টাকা সাইমনে থাকতে পারবো মনে হয়। ভাই, এতগুলো খরচ হবে না সাইমনে থাকলে। এটা সাইমন, এটা রামাদান। এগুলোতে 60 টাকাতে 20 টাকা হয়ে যাবে। 20 টাকার খাবার দাবার, 20 টাকা দিয়ে দিয়ে ইয়াতে ঘুরবো। কক্সবাজারে সেই বাতাস আসলে আমরা একটু হারিয়ে আছি। হ্যাঁ, আমরা কি জন্য আসছি কক্সবাজার? আমরা কক্সবাজার আসছি মানুষকে টাকা দিতে না, কাকে টাকা দিতে? ওই রোহিঙ্গা, আমরা কক্সবাজার কাকে টাকা দিতে আসছি? ওই যে ইয়াকে, ওই আমরা এখানে ভিসে কি করতেছি? কারণটা কি মূলত? ওর জন্য অপেক্ষা করতেছি আমরা। তো এত সহজ না একটা কাজ করা, একটা প্রোগ্রাম করা এত সহজ না। আচ্ছা, ওর সাথে কথা হয়েছে, ও হচ্ছে আসতেছে একটা জায়গায় গেছে, ওখান থেকে ও কক্সবাজার সিটিতে আসতেছে। আসা মাত্রই ওর সাথে দেখা হবে আর কি। ততক্ষণ আমরা কেন আসতে পারতেছে না এত তাড়াতাড়ি, এত আর্লি আসতে পারতেছে না? আমরাও ওখানে যেতে পারতেছি না, এটা একটা কারণ আছে। কারণটা ভিডিও আমরা কিন্তু চাইছিলাম ওর ঘরে যাইতে, কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা কি, কেন, সেটা কিন্তু আপনারা একটু পরে জানতে পারবেন। ততক্ষণে আমরা চলেন একটু হাঁটে আসি, বিচ থেকে হাঁটে আসি। হ্যাঁ চলো। কক্সবাজার চলে আসলাম।
এই আমরা কক্সবাজার আসছি মূলত হচ্ছে কিসের জন্য? আমরা টাকা দেওয়ার জন্য। টাকা দেওয়ার বিচে কি করতেছি আমরা? বিচে আসছি বালু টালু দেখার জন্য। ভাই বালুতে তো পয়সা পাওয়া যায়। এই যে 1 টাকার নোট। গাইস এটা ওভার অ্যাক্টিং হয়ে গেছে। 1 টাকাটা ক্যামেরা চালু দেখছি আমরা, দেখার পরে ক্যামেরা চালু করছি, তারপর আবার এটা শুট করছি। যদি দর্শকরা ধরে ফেলে কোনটা? এই যে এখন শুট করলাম এটা। এটা সত্যি তো আমি দেখি নাই। আর আসলে তো পাইছি আমরা এটা। আমি প্রথমে দেখছিলাম যে বালু। ও প্রথমে টাকাটা দেখছে, কয়েনটা দেখছে। বুরহান এদিকে আয়, তুই সাক্ষী। ও প্রথমে কয়েনটা দেখছে, তারপরে নাজিমকে বলতেছে নাজিম ক্যামেরা অন কর, ঠিক আছে? এটা হচ্ছে মূলত ঘটনা। কিন্তু টাকাটা এমনি পাইছে, এটা 1 টাকা, এটা কার টাকা এটা প্রমাণ দিয়ে রিয়ান ভাই থেকে নিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন। আর আমরা টাকা দিতে আসছি একজনকে $200। তো সে কোথায়, আমরা এখানে কেন আসছি ভাই কারণটা একটু বলা যাবে? কারণ এখন বলা যাবে না, আমি ওর মুখ থেকে শুনতে চাচ্ছি। হ্যাঁ আমিও সেটা বলতে চাচ্ছি, কারণ আমরা তার ঘরে যেতে পারতেছি না, সে আমাদের এখানে আসতে পারতেছে না। এটা মহা একটা সমস্যা। দিব টাকা কিন্তু রেস্ট্রিকশন আছে, আমরা তার ঘরে যেতে পারতেছি না। আমরা যাচ্ছিলাম, আমাদের উদ্দেশ্য কি টাকাটা ঘরে গিয়ে দেওয়া। ঘরে গিয়ে দেবো, হ্যাঁ। টাকাটা উদ্দেশ্য হচ্ছে ঘরে গিয়ে দেওয়া, কিন্তু আমরা তার ঘরে যেতে পারতেছি না, সে আমাদের কাছে আসতে পারতেছে না। মাঝখানে একটা রেস্ট্রিকশন আছে। এখন রেস্ট্রিকশনটা কি সেটা ও আসলে আমরা জানতে পারবো। এটা ভিডিওটা আমরা কয়টা বাজে পৌঁছেছিলাম টাইম দেখো তো? 2টা। এখন 2টা, বরাবর 2টা। আমাদের আরো আধা ঘন্টা ওয়েট করতে হবে। আমরা রওনা দিছিলাম 9টা না 8টা আমাদের নতুন ব্রিজের জ্যামের মধ্যে 8টা বিষয় হবে। ওইটা বলবো না, আমরা বাসা থেকে যখনই বের হইছি গাড়ি নিয়ে স্টার্ট দিচ্ছি, ওইটা হচ্ছে আমাদের বের হওয়া। 8:15। এতটুকু হতে পারে। তো বুরহান বলতেছে কার নিয়ে আসলাম, তারপরে কেন এত লেট হলো? আমরা এটা বহুত আফসোস করেন। ব্রেক দিছিলাম, আমরা মাঝখানে অনেক ব্রেক দিছি। আমরা যদি কোনো জায়গায় যাই, অন্য গাড়ি নিয়ে আসতাম তাহলে আরো অনেক আগে চলে আসতাম, কিন্তু যে আমরা রাস্তায় যে উপভোগগুলো করছি ভিডিওর মধ্যে তো আছে। হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াই, চা খাই, আড্ডা করি, হ্যাঁ এই আর কি অবস্থা। আলামিন গাড়ি চালাইছে, গাড়ি এখন টোটাল কত কিলোমিটার চালাইলাম? আলামিন এদিকে আসো। আমাদের চট্টগ্রামের চাঁদগাঁও থেকে গাড়ি টোটাল কত কিলোমিটার চালাই আসছি আমরা? 161 কিলো মতো। 161 কিলো। তাহলে আমরা যদি আমাদের গাড়ি মোটামুটি 16 করে মাইলেজ দেয় না? 16 করে মাইনাস দিলে কত লিটার তেল হয়েছে? একটু মানে কত টাকা তেল খরচ করে 5 জনে কক্সবাজার আসছি। কম খরচে কীভাবে কক্সবাজার আসছে আপনাদের একটু দেখাই। কত কিলোমিটার? 161 তো ভাগ 16 দাও, কত লিটার আমরা বুঝতে পারবো। ভাগ 16, না 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 161 কিলোমিটার, ঠিক আছে। ভাগ কত? 10 লিটার তেল খরচ হয়েছে। 10 লিটার তেলের দাম বের করো তো। 10 ইন্টু কত ইয়া দাও? 122। 10 ইন্টু 122, 1227 টাকা। 1227 টাকা দিয়ে 5 জন মানুষ কক্সবাজার আসছে একটা প্রাইভেট কার নিয়ে। সিঙ্গেলে আসলে 350 টাকা করে নিত বাসে করে। এসি বাসে করে হলো কত নিত? এসি বাসে হলে 550। তুই কি কারের এসি বন্ধ করছিলি? কারের এসি তো সবসময় চলছে, শুধু যখন বৃষ্টি পড়ছিল তখন একটু হাওয়া খাইছিলাম আর কি। তাহলে রিজনেবল প্রাইসে গাড়ি দিয়ে মোটামুটি কক্সবাজার আসছে। নিজের গাড়ি থাকতে হবে, হ্যাঁ নিজের গাড়ি থাকতে হবে। সেই হচ্ছে মূলত বিষয়। এখন আমরা অপেক্ষা করতেছি আসলে যাকে টাকাটা দিব সে আমাদের কাছে আশেপাশেই আসবে, কক্সবাজার শহরের মধ্যে আসবে, এখানে বিচে আসবে না। তো দেখা যাক কি হয়। হ্যাঁ শেষে একটা ভাত কোথায় খাবো? ভাত কোথায় খাবো? হোটেলে খাবো, ভাত হোটেলে খাবো। দেখা যাক কি হয়, আগে আমরা সমুদ্র উপভোগ করি। ভাই একটা কথা বলি। কিসের কথা? কক্সবাজার যারা আসে শুনছি আর কি, ভিডিওর মাধ্যমে দেখি আইফোন নিতে আসে, কিন্তু আমরা কি নিতে আসছি? আমার তো আইফোন আছে। আমার কাছে তো আইফোন আছে। তোমার কাছে কি আছে? কিন্তু সবার কাছে আইফোন আছে। সবার কাছে। তাহলে আমরা কি জন্য আসলাম? ওইটাই হ্যাঁ মূলত ওইটাই। হ্যাঁ মূলত ওইটাই। মরিচা মানে দিন তো ভাই আরো 2.5 ঘন্টা লাগিব। আরো বর্তমানে এখন চলে এসছি, আধা ঘন্টা অপেক্ষা করে দেখি বিচত, কলাতলি বিচত। 3:30 পৌঁছিবেন দা? সমস্যা নয়, তাড়াতাড়ি আইন, অপেক্ষা করি। কত টাকা দিয়ে নিছিস? সিট এখানে 1 ঘন্টা হচ্ছে যে 60 টাকা করে। আচ্ছা আমরা সিট নিয়ে বসছি, অপেক্ষা করতেছি, এখনো খাওয়া দাওয়া করি নাই। করি না। 60 টাকা। হ্যাঁ এক জোড়া 60 টাকা, মানে 2টা লাগাইছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে। সিট মানে 1 সিট, একসাথে নিচে তো 1 সিট নাকি? এক ছাতার নিচে 2 সিট। 2 সিট। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে বিষয়। হোটেল নিব? হোটেল আপাতত নেওয়া লাগবে না, যেহেতু এখানে আসছি, বাতাস খুব সুন্দর লাগে। কক্সবাজার আসছি 2-3 দিন থাকতে হবে না ভাই? ভাই আমাদের কাছে আছে না, আমার একটা নিয়ে পড়ে থাকলে হবে। বুরহানের পক্ষ থেকে হোটেল রামাদাতে উঠবো আমরা ইনশাআল্লাহ, নাহলে সাইমন উঠবো ইনশাআল্লাহ। ভাই আমরা এত টাকার মালিক না। না বুরহানের পক্ষ থেকে আমার হোটেলের লবিতে সবাইকে হ্যাঁ সবাইকে ওই ড্রিঙ্কস খাওয়ানো হবে আর কি। অন্যের বউ দেখতেছে
ভাই। আস্তাগফিরুল্লাহ তবা নাউজুবিল্লাহ। আমি সবসময়ের মধ্যে ওই দেখতেছি ওইদিকে, এখানে তো মানুষ, বিভিন্ন মানুষ আছে, চোখ পড়ে যায় এগুলা, কিন্তু একটু সুন্দরভাবে আসলে মনে করেন ভালো লাগে আর কি, নাকি আমার চোখটা একটু ভালো থাকে। চকবাজার মসজিদের ইমাম বলে, অলিহা মসজিদের ইমাম না? খুব সুন্দর একটা কক্সবাজার, দেখার মতোই, অনেক হ্যাঁ। আচ্ছা ঠিক আছে এই ও আসছে, চলেন। আচ্ছা, এই যে অ্যাক্টিংটা করছেন, হ্যাঁ এটা সুন্দর হয়েছে। এটা বলতে পারবো না, কিন্তু ফোন করছে, তাড়াতাড়ি চলেন। কয়টা বাজে এমনি বাজে আগে ভাত খাই ফেললে ভালো হবে না? 3টা 2 ও কিন্তু আমাদেরকে বসায় রাখছে নাকি? আমাদেরকে বসায় রাখছে, কিন্তু এখন আমরা বসায় রাখবো। আচ্ছা, আপনি যে অ্যাক্টিং করেন এগুলো আমি বলে দেই, মাইন্ড করেন? না মাইন্ড করবো কেন? যারা অ্যাক্টিং করে, যারা অ্যাক্টিং দেখে, যারা অ্যাক্টিং তৈরি করে, তারা কখনো এগুলো মাইন্ড করতে পারে না। দর্শকরা তো ধরে ফেলবে। দর্শক গাড়ি অপেক্ষা করতেছে, আমরা গাড়িতে উঠে যাই। হ্যাঁ, কক্সবাজারে কোথায় খাইবো? দর্শকদেরকে হ্যাঁ। জিজ্ঞেস করো তো, কক্সবাজার আসলে কোথায় খাওয়া দাওয়া করতে পারবো কম দামের মধ্যে? এটা আশা করি বাজারঘাটা ওদিকে, মানে যেদিকে বাজার মার্কেট শহর আছে, ওদিকে কিন্তু একটু সস্তা হবে। চলেন। এখানে একটু দাম বেশি মানে স্মার্ট জায়গা আর কি। খুব মনে হয়েছে চলে আসছে, একটু নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে না? হ্যাঁ, নাম্বার আছে তো। নাম্বার কই? আচ্ছা, আমরা কক্সবাজারে আছি, সম্পূর্ণ ঘটনাটা আসছে। আমরা কক্সবাজার কেন আসছি? কল দাও, একটু কনফার্ম করো। কই? জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও বাপরে, ভালো আছেন? কক্সবাজারে ও বাপরে বলে। কই? ও আল্লাহ, ভালো আছেন? কই? হ্যাঁ, কই? কনফার্ম করেন, নাম্বার দিয়ে কনফার্ম করেন। ইয়াসিন আরফাত, আমাদের কক্সবাজারের $200 বিজয়ী। ভাই কেমন আছেন? এই নাম্বার কনফার্ম করেন তো। কত লাস্টে কত? একটু আমরা একটা কাজ করতেছি, দাঁড়ান, একটু পাশে দাঁড়ান, কথা বলিয়েন না এখন। ইয়াসিন আরফাত। হ্যাঁ, নাম কি? ইয়াসিন আরফাত। বুরহান মনে হয় বিজয়ী ঘোষণা করছিল। হ্যাঁ, গতকালকে আমার চোখ বন্ধ করে দিয়েছিল, তখন আমি ওনারটাই মানে উঠে গেছে আর কি, আমি তো জানি। কোথেকে আসছেন? আপনি নাম কি আপনার? ইয়াসিন আরফাত, ইয়াসিন আরফাত নাম। আপনার বাড়ি কোথায়? কক্সবাজারে, কুতুপালং। কক্সবাজার কুতুপালং কোথায়? রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা ক্যাম্পে? হ্যাঁ, ওইখান থেকে কক্সবাজার আমরা বাংলাদেশে রেকর্ড করে ফেললাম নাকি ভাই? হ্যাঁ, এটা রেকর্ড হয়ে গেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশে 64 জেলায় মানুষ থাকতে আমার $200 বিজয়ী একজন রোহিঙ্গা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এটা সৌভাগ্য আমাদের, না গিয়ে কাজ। আপনার ঘরে কে আছে? আমার ঘরে আমার ওয়াইফ, আমি, আচ্ছা, আমার আম্মু নতুন আসছে মাইমার থেকে। আচ্ছা, কত সালে বাংলাদেশে আসছিলেন? 2017 সালে। 2017 সালে? ও আল্লাহ, বাংলাদেশে তো একটা রেকর্ড করে ফেললাম রিয়ান ভাই। রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ? আমি বলি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আর একটা কথা নেপাল গেছিলেন। হ্যাঁ, শেষে আমরা বার্মার করে ফেলছি। বার্মার ভিডিও করে ফেলছি। হ্যাঁ, বিজয় এখন কোথায়? আচ্ছা, তাহলে বাংলাদেশে কয় বছর ধরে হচ্ছে? প্রায় 8 বছর হয়েছে। বাংলাদেশে এখন 8 বছর ধরে। তাহলে আমাদের $200 বিজয়ী একজন রোহিঙ্গা ভাই। তো আপনার নাম হচ্ছে কি? ইয়াসিন আরফাত। আচ্ছা, এই বুরহান, হচ্ছে যে আপনি যে আমাদেরকে সেন্ড করছিলেন, স্ক্রিনশট সেন্ড করছিলেন, কার মোবাইল থেকে সাবস্ক্রাইব করছিলেন মুজাহির ভাই ইউটিউব চ্যানেল? ওদের নাম বলবেন, কে কার মোবাইলে এগুলো? আমি হসপিটালে ভর্তি আসছিলাম, হসপিটালে ভর্তি ছিলেন? আমার আম্মু নিয়ালয়। হ্যাঁ, এখানে 4টা করছি। কার এগুলা? কে এগুলা? মানুষের মোবাইল এমনি নিয়ে করছেন? জি। আল্লাহ, মানুষের প্রতি কত ভালোবাসা দেখছেন। আছে পরিচিত মানে আমার সাথে আরা বাড়ি জানানো থাকি হানানো। আপনি চিটাঙ্গে ভাষায় কথা বলেন। আরা জিন আরা রোহিঙ্গা ফোন জিন আছে, এনার মোবাইলের আইগা মুজাহির ভাই বহুত মানুষের কি করে, হ্যাঁ, এন্ডিলা বেশি অসহায় মানুষ সকলের কি করে, মানে বুঝিয়ে জি। হ্যাঁ, অসহায় মানুষকে টাকা দেয়, এরকম বুঝাই তাদের মোবাইল চ্যানেল সাবস্ক্রাইব করছেন। মানে অজ্ঞ মানুষ বিপদত পড়ছে, মানে দোয়ানদারে অনেক কিছু করি না হারে মানুষ একবারে কি করে তার একবারে আরামপত্র দিবার হান্ডিলা। মানে আমার প্রশংসা করে উনি মানুষের বিভিন্ন মোবাইল সাবস্ক্রাইব করে দেন। আপনি তো রোহিঙ্গা তাই না? তো আপনি এখানে কি করতেছেন? এখানে কি জন্য আছে? এই কক্সবাজার বাইতুর শরফ হাসপাতাল। আমার মা নতুন বর্মাত্ম আসছে, চোখে দেখে নাই 2 বছর। আচ্ছা, তাদের একদম চোখে দেখে না? একদম দেখে নাই। গত 2 বছর হয়েছে, নতুন আসে 1 মাস হয়েছে। হ্যাঁ, 2 দিন পরে এখানে বিডিআসি আছে, রেড ক্রসের হসপিটাল আছে, রেড কিচেন এর লুজাইরে দাহাই বাদে 2 দিন পরে এখানে আনিয়া দে। আচ্ছা, অজ্ঞই দেখে রহন বর্তমানে ইয়ার অজ্ঞ গরিবার লাইনি দে।
আপনার মা কোথায় এখন? ওরে কয়তালায়? 4 তলায়। আপনার মায়ের নাম কি? ফাতেমা খাতুন। আপনি মায়ের চিকিৎসা করার জন্য এখানে আসছেন, জি। তার মধ্যে আমাদের $200 বিজয়ী হয়েছেন। তা আপনি দেরি করতেছেন কেন বুরহান? তুই মানে $200 সমান কত টাকা একটু হিসাব করুন তো। মোবাইল বের করেন, 121 নেন। একটু ক্যালকুলেটার বের করেন তো ভাই। আপনাকে টাকা দেওয়ার জন্য আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে আসছি শুধু। একটু দাঁড়ান, আপনারা দাঁড়ান। আমাদের এই মাদ্রাসার কেউ আছে? এটা মাদ্রাসা মনে হয় না? আমি আছি, আপনি আছেন না? আমি ও মা একটু হাত মিলাই মাশাআল্লাহ। এইভাবে এই হ্যান্ডশেক করলে নাকি গুনাহ জোরে জোরে পড়ে যায়। হ্যাঁ, এটা শুনছিলাম। আমি মসজিদের মুয়াজ্জিন হিসেবে আছি, নুরানি আচ্ছা, আপনি এই মসজিদের মুয়াজ্জিন? জি। আচ্ছা মাশাআল্লাহ। আপনার নাম? আবু বকর। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? ঠিকানাটা বলেন তো, ঠিকানাটা। এটা হলো কক্সবাজার বাইতুসর কমপ্লেক্সে আছেন আপনি এখন। আচ্ছা, কোন থানায় পড়ছে? কক্সবাজার এটা কক্সবাজার জেলা সদর। সদর থানা। $200 সমান কত পাইছেন? 24,200। এখানে কি আমাদের কোনো হাত আছে? না। হ্যাঁ, আচ্ছা, আপনার মোবাইল থেকে টোটাল কয়টা মোবাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছিলেন আমাদের? কয়টা? 20টা করছি। ও আল্লাহ, ভাই রে ভাই। করছি এটা স্ক্রিনশট করে। ও ভাই 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 ভাই, টার্গেট ফিল আপ হয়ে গেছে। এরপর এটা কি আমাকে ভালো লাগে সেজন্য করছেন না এই আপনি? ওনারা নাকি আমি একটা টার্গেট দিছি এজন্য করছেন? নয়, ওনারা দেশে আসছি দাদা, ওনারা আরারে বহুত আবেশত খন্ডিলা চাইছে, ওনারা জনসংঘে বেশি আরারে মদসদত করছে। আর তুই হন দেশ নাই, ওনারা দেশে তাই সারালে আনো বেশি আর বেশি শুকরিয়া জানায়। ভাই ভাই কুলাকুলি করি। এই টাকাটা দাও, টাকাটা দাও, টাকাটা দাও। বুরহান এটা ইয়াটা করবে। উনি মায়ের চিকিৎসা করার জন্য এখানে আসছে, সেই মুহূর্তে $200 বিজয়ী হয়েছে। আমি একটু কথা বলি। আপনারা যে কি জন্য এখানে আসছেন, মানে আমাদের বাংলাদেশে কি জন্য আসছেন একটু যদি বলেন। আর নিজর আর কানুন মারিও হন আর দেশিতা বনি না পারি, বাংলাদেশে তাই আর হন দেশিতা বনি না পারি। মানে বলতে চাচ্ছেন যে ওখানে থেকেও কেউ আপনাদেরকে গুনতেছে না, পাত্তা দিচ্ছে না, মায়ানমারের বলতেছে না? হ্যাঁ বলতেছে না, মানে আপনারা ওখানকারের নাগরিক, হ্যাঁ স্থায়ী না, স্থানীয় নয়। এখানেও বলতেছে। কথা হচ্ছে মায়ানমারও গ্রহণ করতেছে না, বাংলাদেশও বলতেছে রোহিঙ্গা। রোহিঙ্গা মানে এখন দুটানার মধ্যে এখনো চলতেছে। তো এখানে এখন যারা ওখানে আছে, বাচ্চা কাচ্চা বড় যারা হচ্ছে, ওদের জীবনযাপন কি অবস্থা? বুরহান টাকাটা একটু হ্যান্ড ওভার করে দাও। এখন মানুষ বর্তমান আরো বেশি আইয়ের, আরো বেশি আসতেছে এখন। এখন দিনেরই প্রতিদিন আইয়ের। টাকাটা হ্যান্ড ওভার করে দাও। ডেলি কত করে আসে আপনার আইডিয়া মতো? হ্যাঁ, মোবাইলটা রেখে দেন। মানে একদিনের নয় হলে উনি গুনবে, উনি গুনবে, উনি গুনবে। ভাই একদিনে উনি গুনবে, উনি গুনবে, উনি গুনে। আপনি গুনে 24,200 টাকা নেন এখান থেকে। এখানে টাকা কত আছে দেখেন। আবার টাকা এটা গুনুক না। হ্যাঁ, আপনি গুনে নেন। 24,000 কত? 200 গুনে নেন। তাই নাই তোমলে একটা আওয়াজ করে, এই আওয়াজ করে 24,200 টাকা নেবেন। নতুন করে বলছেন ভাই আওয়াজ করে গুনবেন ভাই, ইয়াসিন ভাই। তাই নাই তোমলে ngা ক্রাউ কেনা শাই কুতে সে তাই সে নাই সে তোন সে লে সে ngা সে ক্রাউ সে কেনা শাই শাই সে কুন সে তাই সে নাই সে তোন সে লে সে ngা সে ক্রাউ সে কেনা সে শাই সে কু তোন সে তাই তোন সে নাই তোন সে লে তোন সে ngা তোন সে ক্রাউ তোন সে কেনা তোন সে শাই তোন সে কু লে সে তাই লে সে নাই লে সে তোন লে সে ngা লে সে ক্রাউ লে সে কেনা লে সে শাই লে সে কু ngা সে তাই ngা সে নাই ngã se tông ngã se lê ngã se crowd ngã se canai ngã se shay ngã se cu crowd se tai crowd se nine crowd se tông crowd se lê crowd se ngã crowd se crowd se canai crowd se shay crowd se cu canai se tai canai se nine canai se tông canai se lê canai se ngã canai se crowd canai se canai canai se shay এখানে মোট কত? canai se shay মানে 24,000। আপনি 24,200 টাকা নেন? হ্যাঁ, এখানে 24,000 জি শিওর? 24,000। আচ্ছা নেন, 24,200 টাকা নেন। আপনারগুলো এখানে 400 আছে। এটা আপনারগুলো আপনি নেবেন। আপনারগুলো আপনি নিয়ে নেন। হ্যাঁ, কে 200 টাকা বেশি আসছে কেন আবার? হ্যাঁ, এবার আচ্ছা আচ্ছা একটু বাংলা ভাষায় গুনতে পারবেন? 1 2 3 ভাই আমি বাংলাদেশে আছি। আমি কয়েক সেকেন্ডের জন্য মনে করতেছিলাম আমি চায়না চলে গেছি। চাইনা না, আমি মনে করছি কোন দেশে আমি নিজেও জানি না। টানছি আমি প্রথম মনে করছি ভাই এদিকে। 1 থেকে 10 পর্যন্ত আবার একটু করেন তো, একটু অনুরোধ 1 থেকে 10 বড় করে বলবেন। না টাকা গুনতে হবে না, এমনি 1 থেকে 10। তাই নাই তোং লে ngã crowd কেনা শাই কুতে সে। ও ভাই, আপনি পড়াশোনা কতটুকু করছেন? হ্যাঁ জি, কতটুকু করছেন? আমি ক্লাস 9 পাস, ক্লাস 10 পরিবারে। কিন্তু আপনি অনেক মেধাবী। আমাকে 1 মিনিট আমি আপনার থেকে রিকোয়েস্ট, আপনাদের মায়ানমারের জাতীয় সঙ্গীতটা শোনাবেন আমাদেরকে একটু ইয়া করে, একটু রিকোয়েস্ট। বলতে পারবেন? লেখাপড়া করছেন না? জাতীয় সঙ্গীত 1 লাইন 2 লাইন।
এটা শুনতে ইচ্ছে করতেছে। Kabam she me ma pre do pro me chai mo chai me no pre do me আমি একটা রেকর্ড করে ফেললাম ভাই 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 প্রত্যেকটা ভাই বুরহান তুই তো বাংলাদেশে একটা রেকর্ড করে ফেললি। হ্যাঁ আমি চোখ বন্ধ করে তুলতেছি ওনারটাই উঠে গেছে বুরহান এই টাকাটা দিছে হ্যাঁ চট্টগ্রামে 64 জেলায় এত মানুষ থাকতে টাকাটা গেছে আমার একজন ভাইয়ের কাছে। একটা কথা হ্যাঁ? চোখ দিয়ে ছিল ওনার এটা কিন্তু ওইটা এটা কিন্তু আরেকটা আমরা বাংলাদেশে একটা রেকর্ড করে প্রোগ্রামটা কিন্তু ভিন্ন হয়েছে বলতে উনি যে মায়ানমারের একজন ছেলে কক্সবাজারের মাটিতে বিজয় হয়ে চলে যাচ্ছে। আমি কেমনে আমি কিছু বুঝতেছি না। ওনার তকদির আমাদের চট্টগ্রাম লাকি থেকে নিয়ে ম্যান। আসছে কক্সবাজার আমি মনে করছিলাম কক্সবাজারে কেউ পাইছে। কে পাইছে আমি এটা মনে করছি। আচ্ছা আপনারা তো বের হতে পারেন না মনে হয়, এখানে আসছেন কিভাবে? আপনারা কি ক্যাম্পের বাইরে? সরকার আনছে কারা আনছে? ইনজুর মাধ্যমে আমি বলি একটু বলেন তো। ওরা আমাদের এই হাসপাতালের থেকে হ্যাঁ। এনজিও এর মাধ্যমে বিভিন্ন মানুষকে কম খরচ দিয়া তাদের থেকে আমাদের এখানে চিকিৎসা করা হয়। বাইতুল শরফ হাসপাতালের মাধ্যমে এনজিওর মাধ্যমে এনজিওর মাধ্যমে হ্যাঁ যেখানে চিকিৎসা করা হয়। তাহলে ওনাদেরকে মূলত এই কোন এনজিওর মাধ্যমে আসছে আর কি ওনারা। হ্যাঁ, আপনারা তো এমনি সরাসরি বের হওয়ার কোনো সুযোগ নাই, কোনো প্রোটোকল নিয়ে আসেন আগে পিছে একটা নির্দিষ্ট গাড়িতে করে নিয়ে আসে মনে হয় না? হ্যাঁ আচ্ছা ওইখানে যাওয়ার সুযোগ আছে কোনো? আমরা কি যাইতে আমরা কি যাইতে পারবো ওখানে? হ্যাঁ অবশ্যই যেতে পারবো। ও আচ্ছা আমি 4 বার আসি দেখানি 4 বার। এবার লইতে আচ্ছা আমি মনে করছিলাম কক্সবাজারের, আমি বলছি এইভাবে কথা বলতেছে তাহলে কক্সবাজারের জেলার কেউ পাইছে, কক্সবাজার সিটির কেউ পাইছে, কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে কেউ পাইছে এটা আমার কাছে একদম অবিশ্বাস্য মনে হয়েছে। ভাই আপনি এই টাকাটা কি কাজে ব্যবহার করবেন? আমি কাজে কি কাজে ব্যবহার করবেন এই টাকাটা? আমার মায়ের কিছু খরচ আছে, এখন রাশন পত্র পাই নাই আমার মায়ে। রেশন পত্র পান নাই কেন? রেশন পত্র এখন ঠিক আছে দে বর্তমানে মাস হয়েছে আচ্ছা এখানে কিছু লিস্টে হয় নাই মনে হয়, এখনো নতুন লিস্টে হয় নাই, নতুন আসছে সেজন্য এখনো নতুন আইছে লিস্টে হয় নাই। হয় নাই। আচ্ছা এই টাকাটা মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনার মায়ের চিকিৎসার জন্য বা এদিকে মানে আপনার মায়ের জন্য? কিছু মানে পরীক্ষা টরীক্ষা করবো, আচ্ছা। তাদের কিছু খাওয়াবো টাবাবো মানে মায়ের জন্য কিছু ফল ফ্রুট নিয়ে যাবেন। একটু ও ভাই একটু ওনার থেকে জিজ্ঞেস করবো মানে কয়টা 500 টাকার নোটে 24,000 টাকা? এখানে 70 গানে 70টাতে দর্শক বুঝতে পারছেন উনি 1 থেকে 70 পর্যন্ত আমাদেরকে গণে শুনাইছে। এখনো পর্যন্ত বাংলাদেশের টাকা চিনে না, কয়টা হলে 24,000 হবে এখনো পর্যন্ত জানে না। আমি বুঝি না জিনিসটা, মানে কয়টা 500 টাকার নোট, কয়টা 500 টাকার নোট হলে 24,000 টাকা হয়? বলেন আপনি বলেন। 12টা হলে 24,000 টাকা। 48টা 48টা হ্যাঁ। উনি বলছে কয়টা? এই জন্য বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের টাকা এখনো চিনে না, কয়টা হলে 24,000 হবে এটাও জানা না। আমরা প্রথমে আচ্ছা আমার মগাতে বলো তো কয়টা হলে আপনি এই টাকাটা আবার করেন, এই টাকাটা করেন। যাই হোক না আমি একটু ক্লিয়ার করে দিব, কি জন্য? যেহেতু আমাদের প্রথম ভুল করছে, 70টা 500 টাকার নোটে 24,000 টাকা বলছে। আচ্ছা। তা এখন আপনারা সবাই আছেন, উনি টাকাটা গোনেন। এক না এক হয় না তো, এভাবে করেন, একটা করে গোনেন। 1000 সুবিধা আস্তে আস্তে 3 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 21 22 23 24 এখন কত হয়েছে? 24,000 24-এ 500 টাকা কয়টা নোট হয়? 48টা। ওই 200 টাকা পাইছেন? জি। আমি প্রথমে আপনাকে পুরোটা দিছিলাম, আপনি পুরোটা বলছেন কত? 24,000 টাকা। 70টাতে 24,000 টাকা বলছেন। শোনেন এখানে 200 টাকার নোট হচ্ছে যেগুলো আমাদের বাংলাদেশি টাকা, এই যেগুলো একটু চিনবেন, বুঝছেন? না ইংলিশটা বুঝবে, ইংলিশটা বুঝবে। এখানে ইংলিশও আছে বাংলা আছে, দুইটাই আছে। এখন পাইছেন আপনার টাকা? এখানে 2 নম্বর কয়টা আচ্ছা আছে? আপনারা আসছেন কয়টা বাজে, আবার চলে যাবেন কয়টা বাজে? রাতে অপারেশন হবে। এখন আসছেন মনে হয় কয়েক ঘন্টা। ওনারা আসা যাওয়ার নিয়মটা কি? আসা যাওয়ার নিয়মটা হলো আমাদের বাইতুল শরফ থেকে গাড়ি দিয়ে নিয়ে আসে, এখান থেকে গাড়ি গিয়ে নিয়ে আসে ফ্রি নিয়ে আসে। এই গাড়িটা এই গাড়ি ভিআইপি গাড়ি, এগুলো আমাদের এগুলো বাইতুল শরফ থেকে দিছে ভিআইপি গাড়ি। ওরে এগুলা বিভিন্ন কক্সবাজার জেলার একেবারে একদম রাঙ্গামাটি, আপনার খাগড়াছড়ি, বান্দরবান, টেকনাফ, আপনার যদি মুশকিলি কুতুবদিয়া থেকে তো এমনি আসি না, ওকে মুশকিল হয়ে আসে বাইতুল শরফ এসে চিকিৎসা সব করে। জায়গা থেকে ফ্রিতে আমাদের এই তো চিকিৎসার কার্যক্রম ওনাদেরকে তো নিয়ে আসছেন, এখন ওনারা যাবে কয়টা বাজে?
ওনারা কালকে 10টার দিকে ওনাদেরকে অপারেশন করে সকালে চলে যাবে না ওনারা? ভাই আপনি তাহলে আপনার মায়ের কাছে যান, আপনার মায়ের চিকিৎসা দেখাশোনা করেন। ইয়াসিন ভাই, ইয়াসিন আরাফাত, খুব সুন্দর নাম। দর্শক আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ। আমি কেমনে রোহিঙ্গা ক্যাম্পে আমার টাকা চলে গেল আমি এটা বুঝতেছি না। ভিডিওটা শেয়ার এবং কমেন্ট, তারপর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, এটা আপনাদের রোহিঙ্গা ভাষায় বলে দেন। দেখি বলেন তো, দেখি বলে দেন। আর ভাই মুজাহের ভাইয়ের ফেসবুক সমিলেন জন্য আছেন, ওগুলা ফলো করে দিবা। তাদের আরোগ্য চলা খোঁজো নয় হিবে ফলো করে দিবা। আরোগ্য ইউটিউব চ্যানেল তো মুজাহের ভাই হয়ে আছে, এবার সাবস্ক্রাইব করে দিবা। এটা কি মায়ানমারের ভাষা? না, এটা আমাদের রোহিঙ্গা ভাষা। আমি মায়ানমারের ভাষা জানেন না? এটা একটু একটু কঠিন হয়ে যাবে। কোটি একটু শুনুন, আমরা আমাদের শুনতে ইচ্ছে করতেছে, মনে হচ্ছে যে এখন আমরা আমার মনে হচ্ছে আমি চায়না চলে গেছি। চায়না চলে গেছি, একটু দেন না। হওয়া বলে শুনি একটু শক লাগতেছে। হ্যাঁ বলেন, সালাম দিয়ে বলেন, ওদের জন্য বলেন। বলতে পারবেন না? হ্যাঁ, সমস্যা নয়, না পারলে কিছু করার নাই। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আপনাকে ছেড়ে দিই, আমরাও চলে যাই। এই ভিডিওটা শেষ করে দেন, আপনি ভিডিওটা শেষ করে দেন রিয়ান ভাই। আমাদের এইটাই শেষ নয়, $200 যারা আছে এদের মধ্যে আমাদের ভিডিও কারা দেখেন? হ্যাঁ আমি দেখি সবাই দেখে। আঙ্কেল দেখেন না? এক মিনিট, এতগুলো মানুষের মধ্যে উনি বলতেছে আমার ছেলের নাম কি? আঙ্কেল আপনি দেখেন না? আপনার হাত তোলেন না যে? আঙ্কেল হাত তুলছে। ওনাকে চিনেন? একটু এদিকে দেখেন। এক মিনিট না, ওনার নাম কি? নামটা ভুলে গেছি। ও আমরা দেখি দেখেন দেখছেন, আপনাকে দেখে। আঙ্কেল ওনার নাম কি? মোজাহের ভাই। হ্যাঁ, এক মিনিট, ওনার নাম কি? মোজাহের ভাই। এদিকে কোন দিকে আপনার ভাই হয়? আমাদের দেশি হিসাবে ভাই হয়। আমার ধর্মের ভাই। যাই হোক, পাকিস্তান থেকে আমরা বিদায় নিব। কক্সবাজার থেকে মনে হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পে চলে গেছে। আমাদের আরেকটা টার্গেট আছে। আমরা ফিনিশিং দিই। হ্যাঁ, আমরা বলি আমাদের হচ্ছে যে আরো একটা বড় টার্গেট আছে। টার্গেটটা হচ্ছে যে হয়তো সবাই জানেন। সবাই এদিকে পিছনে আসেন, সবাই পিছনে আসেন। আঙ্কেল পিছনে আসেন। আমি বলি আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে সবাই বলেন 1 লক্ষ টাকা। কোন জেলায় পাবে? 64 জেলার মধ্যে যে কোনো একটা। 64 জেলার মধ্যে যে কোনো একটা জেলায় পাবে। কত? 1 লক্ষ টাকা। তার জন্য যেটা করতে হবে, মুজাহের ভাই ইউটিউব চ্যানেল ওই যে সাবস্ক্রাইব করে ছবিগুলো একটু তুলে কোথায় রাখতে হবে, মোবাইলে সংরক্ষণ করে রাখতে হবে। আমাদের কোনো মুহূর্তে আফা, ভাই, বোন, চাচি, যেটা সবার মোবাইল চেকিং করে আমরা কি করতে পারি? ওই 5টা আপনি যে আত্মীয় স্বজন ভাই ব্রাদারের ফোন সাবস্ক্রাইব করছেন, ছবি তুলে রাখছেন, এগুলো আমরা দেখে বিজয় ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকের মতো কক্সবাজার থেকে বিদায় নেই। সদর থানা, মডেল থানা না, সদর থানা কক্সবাজার বাইতুল শরফ থেকে বিদায় নিলাম। একটা ভিডিও করার জন্য 161 কিলোমিটার জার্নি করলাম, আবার যাওয়ার সময়ও 161 কিলোমিটার জার্নি করবো। তাহলে আমরা আজকেই চলে যাবো চট্টগ্রাম, আজকেই চলে যাবো। আমরা ডাইরেক্ট 3 ঘন্টা যে ওনার জন্য অপেক্ষা করছি, ডাইরেক্ট 3 ঘন্টা। হ্যাঁ, উনি আসতে একটু দেরি করে 3 ঘন্টা কক্সবাজার ঘুরতেছি আমরা, ঘুরতেছি আর কি। তো আমরা ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।